আজকে আমি করছি সুজির দারুণ মজার একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করছি সুজি দিয়ে দারুণ মজার নাস্তার রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। বাচ্চা বা বড় যে কোনো মানুষেরই খুবই পছন্দ হবে এই রেসিপিটা। আপনারা কিন্তু পরিবারের সঙ্গে খুব সহজে এই রেসিপিটা শেয়ার করতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই সুজির রেসিপিটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি প্রথমেই নিয়েছি এখানে হাফ চামচ পরিমাণে লবণ। এখানে হাফ চামচ পরিমাণে লবণ দিয়েছি, আপনারা কিন্তু টেস্ট অনুযায়ী চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপরে আমি এখানে দিয়েছি একটা ডিম নিয়ে আমি এখন লবণটার সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে লবণটার সঙ্গে ডিমটা কিছুটা সময় আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় যদি হ্যান্ড উইক্সটা না থাকে তাহলে কিন্তু কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। তো আমি ডিমটা লবণটার সঙ্গে কিছুটা সময় একইভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমার ফেটানোটা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখানে আমি চিনি দিচ্ছি প্রথমে হাফ কাপ দিয়েছি, আর তারপরে 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। এখানে আপনারা কিন্তু হাফ কাপ পরিমাণে চিনি দিয়েও করতে পারেন যারা কম মিষ্টি পছন্দ করেন। আর যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা কিন্তু চাইলে মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি তারপরে চিনিটা দিয়ে খুব ভালোভাবে এখানে ফেটিয়ে নিয়েছি। চিনিটা গলে আসা পর্যন্ত কিন্তু ফেটিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এখন তেলটা দিয়েও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা গলে আসা পর্যন্ত কিন্তু অনবরত এভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসে। আমি এখানে দানাদার চিনিটা ব্যবহার করেছি জন্য কিন্তু চিনিটা গলতে অনেকটা সময় লেগে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু পাউডার চিনিটা ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে গুঁড়ো দুধটাও এখানে ব্যবহার করতে পারেন। আর যদি কোনো প্রকারের দুধ কাছে না থাকে তাহলে কিন্তু স্কিপ করে দিতে পারেন। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে আবারও হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আমার চিনিটা না গলে যাচ্ছে আমি কিন্তু একইভাবে ফেটিয়ে নিয়েছি। চিনিটা গলে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। সুজিটা নিয়ে এখন খুব ভালোভাবে চিনি ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি এতটুকু পর্যন্ত কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে করেছি। আমার কিন্তু পরবর্তীতে হাত দিয়ে করে নিব। তো সুজির মিশ্রণটা আমি কিন্তু দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সবগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার কিন্তু কতটা গাঢ় হয়েছে সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সুজিটা এভাবে কিছুটা সময় ফেটিয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখে দিতে পারেন। আমি কিছুটা সময় কিন্তু ভিজিয়ে রেখেছিলাম ঠিক একইভাবে। খুব একটা ফুলে উঠবে যে এমন না, তারপরেও আমি কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারা কিন্তু চাইলে কিছুটা সময় ভিজিয়ে রাখতে পারেন, আবার চাইলে ভিজিয়ে নাও রেখে আপনারা সরাসরি কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি খুব ভালোভাবে সুজিটা ফেটিয়ে এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রেখে দিব। আমি কিছুটা সময় এইভাবে রেখে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি কিছুটা সময় পরে আসলাম। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটা ময়দা যে কোনো একটাই ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে হাত দিয়ে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করে নিতে হবে, এখানে কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে আর করা যাবে না। তো আমি একটু সময় নিয়ে এভাবে হাত দিয়ে
তৈরি করে নিচ্ছি। এভাবে কিন্তু খুব সহজে আপনারা নাস্তার রেসিপিটা তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর সংরক্ষণ করে যখন রাখবেন দেখবেন যে যখনই ইচ্ছা হবে তখনই আপনারা বের করে বাচ্চাদের দিতে পারছেন, নিজেও খেতে পারছেন। আবার যখন বাসায় হুট করে মেহমান আসছে তখন তাদের সামনেও দিতে পারবেন। তো আমি খুব ভালোভাবে মাখিয়ে আমি আরেকটু এখানে ময়দা ব্যবহার করছি হাফ কাপ পরিমাণে। টোটাল আমি 1 কাপ এবং হাফ কাপ দিয়েছি ময়দা। তো এখন দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার খামিরটা একটু শক্ত হয়ে এসেছে। ঠিক এরকম শক্ত করেই নিতে হবে, আবার খুব বেশিও শক্ত করে নেওয়া যাবে না। আমি দেখতে পাচ্ছেন এখানে খামিরটা কিন্তু খুব বেশি শক্ত হয়ে যায়নি, ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে। এখন আমি কিছুটা সময় রেস্টে রেখে দিব। আর এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব। আমি রেস্টে রেখে দিয়ে তারপরে কিন্তু চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে তেল দিয়ে গরম করতে দিয়েছি। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি কিন্তু তেলটা গরম করতে দিয়েছি। আর তেলটা গরম হয়ে আসার পর্যন্ত আমি এখন এই রেসিপিটার যে মূল সেটা কিন্তু করে নিব শেপটা। তো আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি, আর অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে। তেলটা লাগিয়ে আমি দেখতে পাচ্ছেন নাস্তাটা কিভাবে তৈরি করে নিচ্ছি। আমি এখানে লম্বা শেপ করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপেই কিন্তু করে নিতে পারেন। তো আমি কিছুটা পরিমাণে করে নিয়েছি। আর এই পর্যায়ে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি লোতে দিয়ে ভাজতে রেখে তারপর আমি বাকিগুলোও কিন্তু তৈরি করে নিব। তো আমি এই পর্যায়ে কিন্তু একটা একটা করে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। এভাবে নাস্তাটা দিয়ে এখন আমি চুলার আঁচে লোতে রেখে কিন্তু ভেজে নিব। আর এখানে কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা জোরে করা যাবে না, তাহলে উপরটায় খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু খুব একটা মুচমুচে হবে না। এজন্য একটু সময় নিয়ে কিন্তু করে নিলে দেখবেন যে খুবই মুচমুচে হবে। আর যারা একটু নরম টাইপের খেতে পছন্দ করে তারা চাইলে কিন্তু একটু কম ভাজি করে নিতে পারবেন। আমি এখানে কড়া ভাজি করে নিব, যেহেতু আমি সংরক্ষণ করে রাখবো এজন্য আমি কড়া ভাজিটা করব। যারা সংরক্ষণ করে রাখতে চান না তারা কিন্তু অল্প ভাজিটা করে নিয়ে খেয়ে নিতে পারবেন। তো আমার কিছুটা সময় উল্টাপাল্টা করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিব। তো আমি এখানে বাকিগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের সুজির দারুণ রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।